হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো। আমি কখনো এটা ট্রাই করিনি, তো আজকে আমার মনের ভিতরে আসলো, এই জন্য আমি এটা বললাম যে বানাই। আর আপনাদের ভাইয়া মাছ খেতে চায় না, তাই এই রেসিপিটা আজকে আমি মাছ দিয়েই তৈরি করব। তো চলেন দেখি কী আছে। প্রথমে দেখাই, এখানে আছে আটা, তারপরে এখানে মাছ আমি সিদ্ধ করে নিয়ে তারপরে কাঁটাগুলো ফেলে দিছি যাতে কাঁটা না লাগে। আর এখানে আছে আলু কুচি, তারপরে পেঁয়াজ, হলুদ, আদা, রসুন। আমার কাছে মানে কাঁচামরিচ নেই, তার জন্য আমি শুকনো মরিচ দিছি, গুঁড়াটা শুকনো মরিচ, তারপরে জিরা, লবণ আর কালি জিরা ওখানে, আর এখানে গরম মশলা। তো আপনাদের পরিমাণ মতো সব কিছু আপনারা নিয়ে নেবেন। আর এখানে আমার পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিছি। আপনাদের ভাই মাছ খেতে চায় না, আর মাছ আমার একাই খেতে হয় রান্না করলে। তার জন্য মনে মনে একটা বুদ্ধি করলাম যে দেখি নতুন একটা রেসিপি বানাই, বা মাছ দিয়ে যদি একটা বড়া বানাই, তাহলে মাছের চপ বানাই, তাহলে কেমন হয়। তো আমি এটার নাম দিয়েছি আলু দিয়ে মাছের চপ। তো আপনারা সবাই যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটা জিনিস দেখাই, এটা আমি আমার নিজের হাতে তৈরি করছি, তো কেমন হয়েছে বলবেন। আসলে এটা কি দইয়ের টুপা না কি বলে, যাই হোক, ওটা দিয়ে আমি এই ডিজাইনটা করছি, কেমন হয়েছে বলবেন। আর এখানে সব কিছু আমি একে একে নিয়ে নিব এখানে। তো আমি আরেকটা প্লেটে মাখাই নেব। এখানে প্রথমে মাছগুলো ঢেলে নেব, তারপরে সব মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছ দেওয়ার পর আলুগুলো দিব। তো আলু দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মানে কী হয়, এখানে খুবই ভালো লাগবে। আর এখানে কালি জিরাটা আমি অ্যাড করছি, কেন কালি জিরা আমার খুবই ভালো লাগে, আর কালি জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে, এটা ঘ্রাণ করা অনেক সুন্দর, তার জন্য আমার খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। আর এখানে আমি সুন্দর করে প্রথমে মাখাই নেব, মাছ আলু সব অ্যাড করব। আপনারা চাইলে আলুটা সিদ্ধ করেও দিতে পারেন, তো আমি সিদ্ধ করে দিইনি, এইভাবে দিয়েছি, অনেক ভালো লাগবে। তা নিয়ে এটা মাখাই নিই, পরে আবার আপনাদের সামনে আসতেছি। তো এখানে আমি এগুলো মাখাই নিছি, আর যতটুকু আছে মানে আপনাদের কাছে আটা লাগবে ততটুকু আটা দিয়ে দিবেন। আর আমার ছেলে বলতেছে যে কী রান্না করতেছে, আমি বলতেছি যে মাছ দিয়ে আলু দিয়ে মানে চপ, মানে মাছের চপ। তো আমার ছেলে বলতেছে যে আমি খুশি হইনি, আমি এগুলো খাই না, এগুলো বলছে। আসলে কিন্তু মাছ মাংস কোনো কিছুই খাইতে চায় না। তো ওকে একটু যদি পাঙ্গাস মাছটা ভেজে দিই, মাঝে মধ্যে যদি মন চায় তাহলে খায়। ও শুধু ডিম লুডুস এগুলোই খায়, আর বাড়তি কোনো কিছু খাইতে চায় না। আর এখানে আপনাদের যতটুকু ময়দা লাগবে ততটুকু। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কোনো পানি ইউজ করিনি, কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে, তো আপনারা যদি চান তো পানি আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো পানি দিব না। পানি ছাড়া ওই মাছটা আছে, ওই মাছের যে এটা আছে ওটা দিয়ে আমি এখানে মিক্স করে নেব সুন্দর করে। আর আপনাদের পরিমাণ মতো আটা দিবেন। আপনারা চাইলে কেউ ময়দা দিয়েও করতে পারেন বা বেসন দিয়েও করতে পারেন। তো আমার কাছে আটা আছে, তাই আমি আটা দিয়ে সুন্দর করে এটা মাখাই নিতেছি। আর এর আগে কখনো কিন্তু আমি এটা মানে এরকম কোনো রেসিপি বানাইনি। তো প্রথম ফার্স্ট আমার মনে মনে এটা কী জন্য জানি আসলো, মনে মনে ভাবতেছি যে আপনাদের ভাইয়া মাছ খায় না, মাছ ভুনা করবো বা মাছ দিয়ে তরকারি রান্না করবো। ও কিন্তু ওটাও খাবে না, শুধু তরকারিটা খাবে, আর মাছ ভুনাও খাবে না। মাছও পছন্দ করে না বেশি একটা। মাছ আনলে আমারই খাওয়া লাগে, আমার ছেলেও যেহেতু মাছ খায় না, শুধু আমিই খাই একাই। এই জন্য ভাবলাম যে মাছ সিদ্ধ করে মাছ দিয়ে চপ বানাই ফেলি আলু দিয়ে, তো দেখি কেমন লাগে। বা কেউ মাছের চপও বলতে পারেন, আলু দিয়ে মাছের চপও বলতে পারেন, বা বড়াও বলতে পারেন, যার যেটা মনে হয় সেটা। তো আমি এটা বানাইতেছি, তো 5 মিনিট পর আবার আসতেছি। কিভাবে বের করছো?
ঝাড়ু দিয়ে বের করছো? সবাইকে হাই বলে দাও তো। বলো তোমরা সবাই কেমন আছো? বলো যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের ওই যে বলতে হবে না, ও বলতেছে এটা সকালবেলা এটা ফেলে দিছিল তো চোখে তুলে, তাই এটা তুলে নিয়ে আসছে। এই জন্য বলতেছি যে আম্মু দেখো আমি এটা তুলে নিয়ে আসছি। আমি বলছি কি দিয়ে তুলে নিয়ে আসছো? আমি ঝাড়ু দিয়ে বের করছি। এত পাকনা, সারাদিন দুপুর বেলা শরীরের অবস্থা দেখেন কি। একটা হুন্ডার আছে, হুন্ডার দিয়ে আর দুষ্টামি, প্রচুর দুষ্টামি করে। আর ওরা বড় আম্মুর সঙ্গে দোকানে ছিল, এখন আসছে আর আসি বলতেছে আম্মু আমার মোবাইল কই, মোবাইল কই। তো ও তো জানেই না যে আমি ভিডিও করতেছি, তো এটা আনা আমাকে দেখাইতেছে। তার জন্য আমি বললাম যে ওর এটা ভিডিও করে ফেলে। গ্যাসটা অন করে দিছি, তো কড়াইটা গরম হইতে থাক, একটু গরম হোক। আর আমার দুষ্টু ছেলে দেখেন কি করতেছে, ও বলে ঘর ঝাড়ু দিতেছে, বলতেছে আম্মু আমি তোমার ঘর ঝাড়ু দিয়ে দিতেছি। ওই যে একজন ঘর ঝাড়ু দিতেছে, আর কত কাজ করে ও, কিন্তু যখন বলবো তখন কিছুই করবে না ও। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি তেল দিয়ে দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তেল গরম হয়ে দিছে, তো তেল গরম হয়ে থাক। আর আজান দিতেছে, একটু পরে আপনাদের সামনে আবার আসি। হয়েছে, তো এখানে আমার তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি এখানে হাতটা পানিতে ভিজিয়ে নিলাম, তারপরে এখানে এগুলো নিচ্ছি। নিয়ে প্রথমে আগে গোল করে নিতে হবে, গোল করে নিয়ে তারপরে এভাবে বানাতে হবে। তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে, জালটা একটু কমাই দিতে হবে, কারণ জালটা না কমাই দিলে এখানে সিদ্ধ হবে যে শুধু উপরেই হবে, ভিতরে আর হবে না, ভিতরে কাঁচাই থাকবে। প্রয়োগ করে আমি সবগুলো দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা। যে আমি বেশ কয়েকটাই দিয়ে দিচ্ছি, এখানে আরও একবার দিতে হবে। তো এখানে হয়ে যেতে আমি 5 মিনিট পর আবার একটু উল্টাই দিব, 5 মিনিট পর আবার আসতে। সবগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, তো আমি এবার আরও 5 মিনিট ভেজে নেব, লাল লাল করে নেব। এটা কিন্তু দেখতেও ভালো লাগে, সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আমি জানি না এটা কেমন হবে, আমি কখনো বানাইনি, তো খেয়ে আপনাদের কাছে রিভিউ দিব কেমন হবে। আর খারাপ জিনিস কখনোই আমি চাইবো না যে আপনারা আমার দেখে বানান, তারপর যে ভালো কিছুই বানান।